আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের বিরাট কোহলি তিনি যে একজন বিশ্বমানের ক্রিকেটার, সেরকম তার কোনো একটা নিজের মধ্যে কোনো ওয়েটই নেই। আজকে আরসিবির এবং দিল্লি ক্যাপিটালসের খেলা ছিল। সেই খেলায় 163 রান সংগ্রহ করে আরসিবি, যেখানে তিনি ফিল স্লটকে বাজেভাবে আউট করিয়েছেন, রান আউট। তার দোষের কারণেই ফিল স্লট আউট হয়েছে। কিন্তু এ তো গেল প্রথমার্ধের খেলা। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি যে কাজটি করেছেন সেটি অত্যন্ত দুঃখজনক একটা কাজ। ক্রিকেটে আসলে এরকম কাজটা কেউই করে না, কেউই করে না। তো বিরাট কোহলি যে কাজটা করেছেন একজন বিশ্বমানের ক্রিকেটার হয়ে, সেটা আসলে কারো পক্ষেই করাটা সম্ভব হয় না। শেষের দিকে যখন রাহুল তিনি আউট হয়ে যাচ্ছিলেন, তিনি আউট হতে গিয়েও তিনি আউট হননি, কিন্তু সেখানে তার সাথে যে ব্যাটসম্যান ছিল তিনি আউট হয়ে গেছেন। কিন্তু তার সাথের ব্যাটসম্যানকে আউট করে বিরাট কোহলি এমন একটা সেলিব্রেশন দেখিয়েছেন, মনে হয়েছে যেন তিনি ম্যাচটা জয়লাভ করে ফেলেছেন। তখন রাহুল বুকে হাত দিয়ে বলেছেন, আমি কিন্তু এখনও আছি বিরাট কোহলি, আমি এখনও আছি, আমি ম্যাচটা জেতাতে পারবো। তো এমনটাই ভরসার প্রতীক হয়ে বিরাট কোহলিকে এই যে উদযাপনের, অতিরিক্ত একটা উদযাপনের যে প্রতিরোধ তিনি করলেন বা প্রতিবাদ তিনি করলেন বুকে হাত দিয়ে, আসলে রাহুলকে অনেক ধন্যবাদ জানাই যে তিনি একজন সাদাসিধে মানের ব্যাটসম্যান এবং সাদামাটা মানুষ হিসেবে বললেও খারাপ হয় না, কারণ তার উদযাপনগুলো আমরা দেখেছি, তিনি কিন্তু তার উদযাপনে কোনো বিরক্তি রাখেন না। তবে বিরাট কোহলি যেটা করেছেন, রাহুল আউট হওয়ার আগেই তিনি একটা উদযাপন করেছেন, মনে হয় যেন তিনি ম্যাচটা জিতে ফেলেছেন। আসলে এই জিনিসগুলোই বিরাট কোহলির খারাপ লাগে, যে এমনি খেলোয়াড় হিসেবে বিরাট কোহলিকে ভালো লাগে, কিন্তু তার এই জিনিসগুলোই খারাপ লাগে। তিনি একটা বাড়তি সেলিব্রেশন করবেন, তিনি একটু কটূক্তি করে কথা বলবেন, মানুষকে আকার ইঙ্গিত করবেন এমনভাবে যেন তিনি একটা অনেক বড় কিছু হয়ে গেছেন। তো আসলে ক্রিকেটের সাথে এগুলা মানে না, ক্রিকেট ভদ্রলোকের খেলা। যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু রাহুলের জন্যই কিন্তু ম্যাচটা আজকে দিল্লি ক্যাপিটালস জয়লাভ করে, এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি তারা কিন্তু ম্যাচটা হেরে যায়। তো দিল্লি ক্যাপিটালস একটু হলেও ভরসা পেয়েছে আজকের ম্যাচ জয়লাভ করে, এবং বিগত তারা আরসিবিও একটা ম্যাচ আগে হেরেছে, আর আজকে একটা ম্যাচ হারলো। তো মাঝখানে তারা প্রথম ম্যাচটা তারা জয়লাভ করেছে, এবং দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটাও তারা জয়লাভ করেছে, আর এই পরপর 2 ম্যাচ কিন্তু তারা হারতেছে। তো সব কিছু মিলিয়ে বিরাট কোহলির আজকে যে অ্যাগ্রেশনটা, সেই অ্যাগ্রেশনটা কিন্তু ভালো লাগলো না। তো আপনারাও জানাবেন যে বিরাট কোহলির অ্যাগ্রেশনটা কেমন হয়েছিল আজকে।